তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ডুমুরতলা বাজারগুলোর বাৎসরিক বন্দোবস্ত করে দিলেন, একবার আমার সঙ্গে পরামর্শ করলেন না? টাকার প্রয়োজন ছিল, সুলতানের পরীক্ষার ফিস, কিন্তু সে কৈফিয়ত তোমার কাছে দিতে হবে কেন? তোমার কষ্ট হচ্ছে না অন্তরা? এই যে আমি কাল চলে যাব, কবে আসবো ঠিক নেই। তুমি কিন্তু আমাকে রোজ একটি করে চিঠি লিখবে। ইস, বড্ড ভুল হয়ে গেল। তোমাকে আরো কয়েকটা লেফাফা কিনে দিয়ে গেলে হতো। আগে তো বাসা পাও, তারপর না হয় চিঠি দেবে। সে কি, বাসা বললেই পাওয়া যায় নাকি? একটু সময় তো লাগবেই। ততদিন কি তুমি চিঠি লিখবে না? আচ্ছা, আমার চিন্তা হবে না বুঝি? বড় ভাইজানের বাসায় চিঠি দিব, আমার কি লজ্জা করবে না? আর তাছাড়া সেরকম দরকারি কিছু হলে আব্বা নিজেই বড় ভাইজানকে চিঠি লিখবে। আজ দুজনে যেরকম রাগারাগি হলো, সহজে রাগ ভাঙবে বলে মনে হচ্ছে না। কে ঠিক কে বেঠিক আমি জানি না, কিন্তু বড় ভাইজান আজ ওই কথাটা না বললেও পারত। আব্বাই তো সংসার, জমি জায়গা সব নিজ হাতে দেখছে, আর ভাইজানেরা তো যে যার মতো বাইরেই থাকে। আচ্ছা ছাড়ো তো সব বড়দের কথা। তুমি আমাকে রোজ একটি করে চিঠি লিখবে ব্যাস, আর নয়তো আমি ওই ঢাকা থেকে মুক্তারি টুক্তারি ছেড়ে সোজা এখানে চলে আসবো। সে হবে ক্ষণ। আচ্ছা অন্তরা, কি হয়েছে তোমার? কি ভাবো সারাক্ষণ? আমি জানি না আমার কি হচ্ছে, মনের মধ্যে না কেমন একটা কু গাইছে। আসলে পেটের মধ্যে আমার নিজের রক্ত মাংস দিয়ে তিলে তিলে একটা সন্তান গড়ে উঠছে তো। তাতে কি, সব মেয়েদেরই মা হওয়ার সময় এমনটা হয় না গো, এ এক আজব ভাবনা, একটু অন্যরকম। সারাক্ষণ মনে হয় এই বুঝি আমার বাচ্চাটাকে ক্ষতি করে দিল। টুকটাক বান। ছি ছি অন্তরা, কি ভাবছো এসব তুমি? আমি জানি আমার ভাবি গুনিন বাড়ির মেয়ে, সুলেমানি মন্ত্র জানে। আচ্ছা, আমার বাচ্চাটার যদি ক্ষতি করে দেয়, আমার বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? বলো না, ক্ষতি হবে না তো? মাথা ঠান্ডা হয়েছে? আমি জানি
এতক্ষণে তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আমি প্রথম যখন এ বাড়িতে বউ হয়ে আসি তখন আমার বয়স 9 বছর। এতগুলো বছর পার করে ফেললাম, আর তোমাকে আমি চিনব না? তোমার কিসে রাগ, কিসে দুঃখ, কিসে আনন্দ, আবার কিভাবে তুমি নিজেকে ঠান্ডা করো, সবই আমি দেখে জেনেছি। আমার তো মনে হয় আমি তোমাকে যেভাবে চিনি তুমি নিজেও তোমাকে সেভাবে চেনো না। হ্যাঁ, তুমি তো নিজেই সব দেখলে, সব শুনলে। হ্যাঁ, দেখেছি, শুনেছি। মনে বড় ঘা লেগেছে, তাই না? তুমি তো বলো ছেলের এখন বড় হয়েছে, ওদের স্বাধীন মতামত তৈরি হয়েছে, এখন ওদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পেয়ারা, প্রত্যেকের একটা ইখতিয়ার থাকে, তার সীমা লঙ্ঘন করলে রাখাটাই স্বাভাবিক, আমি বুঝি। কিন্তু আবার আমি তোমার কথাই বলবো, তুমি না বলো সবকিছু বড় তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে, যুগের আঁচ লাগছে গ্রামের শান্ত ঘরগুলোতে। এই আঁচে না গ্রামের শান্ত জীবন জ্বলে পুড়ে যায়। আমার দুর্ভাগ্য কি জানো বড় বউ, ওই আঁচটা যে কখন আমার বাড়ির উঠোন অবধি পৌঁছে গেছে আমি টের পাইনি, আর কতক্ষণ যে তাকে ঠেকিয়ে রাখতে পারবো তাও জানি না। তুমিও তো সব শুনলে, কিছু তো বললে না। আমি যে স্বার্থপর হয়ে গেছি, বড় বেশি স্বার্থপর। রোজগেরে ছেলের উপর ভরসা করে সংসার চলে, মাথার উপর বিবাহযোগ্য মেয়ে, বিধবা ভাত, কথা বললে যদি চুলোতেই না চলে। বড় বউ, আমি মানছি যে আমার বিষয় বুদ্ধি সেরকম নেই। আব্বাজানের ইন্তেকালের পর চাষবাস করে সংসার চলত, আর পাশাপাশি চলত আমার বিদ্যা শিক্ষা। বাবর বড় হয়েই না হালটা ধরল। আজ ওকে খুইয়ে আমি বুঝতে পারি ওই একটি মানুষে আমাকে বুঝত। আমার সাধনার দাম দিত। সে কি আমি জানি না? না, জানো না। তোমরা শুধু ওর কথাগুলো শুনেছ। আমার ভেতরে যে গভীর বিশ্বাসগুলো ছিল সেগুলো ওই আমাকে ভেতরে ভেতরে জাগিয়ে দিত। আমি আমার কাজে নতুন উদ্যম ফিরে পেতাম। ও যাই কিছু করত, সেটা জমি বেচা কেনা হোক কিংবা মামলা মোকদ্দমা হোক, আমাকে না বলে করত না। তুমি কি বলো ভাইজান? এবার তাল বাগানের জমিটা নিয়ে একটা মামলা ঠুকে দেই। বড় বার বেড়েছিল ওই মেজ মল্লিক, এবার বুঝবে আমাদের জমি গ্রাস করতে গেলে ওর কি হাল করে ছাড়ো। আরে দাঁড়া, এখন এত তাড়াহুড়ো করিস না। আগে এই জমিটা উদ্ধার কর, তারপর পরেরটা নিয়ে ভাবিস। সদর আদালতের রায় বেরিয়েছে ভাই, রায়টা আমাদের পক্ষে। ওই যে মেজ মল্লিক মিথ্যা মামলা পেশ করেছিল তা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। মেজ মল্লিক এখন চাপে, আমাদের এখনই অন্য মামলাগুলো টুকে দিতে হবে। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আমি তো এসবের কিছু বুঝি না। আমি তো লতা পাতা গুল্ম এর বাইরে জগৎটাকে চিনলামই না।
তবু আমি তোমাকে জানাবো না, এটা তুমি কি বললে ভাইজান? সামান্য একটু সম্পত্তির জন্য মানুষ তো নিচে নামতে পারে? দেখ, আমাদের বাপ দাদারা ছিল সম্পূর্ণ কৃষক। কখনো ঠেকে গেলে মাহবুব মল্লিকদের কাছে জমি বাঁধা রাখতো, আবার সময় হলে সেটা ছাড়িয়েও নিত। এভাবে বড় মল্লিকদের সাথে একই নিয়ম চালু ছিল। আসলে ইবলিশ হলো ওই মেজো মল্লিক। তবে তুমি কিছু ভেবো না ভাইজান, তোমার এই ভাই বাবর আলু কম যায় না। ও যদি বুনোল হয় তবে আমিও ভাগাতে তো। বাবুর স্বেচ্ছায় সমস্ত দায় নিজের কাঁধে নিল। আমিও যারা হাত পা ডুব দিলাম চিকিৎসা জগতে। সেদিনকে ভেবেছিলাম যে বাবুর এমন অকালে চলে যাবে, কিন্তু বড় ভাই হিসেবে আমারও তো দায়িত্ব ছিল সংসারের বৈষয়িক বিষয়গুলোকে দেখা। আমি যেমন সেদিন সংসারের প্রতি উদাসীন ছিলাম, আজ সংসার আমার উপর তার সুখ দিচ্ছে। যা হওয়ার তা তো হয়েই গেছে। সংসার তো আর কারোর জন্য থেমে থাকেনি। যে বাবু সংসারের জন্য এত করেছে, তার ছেলেটাকে তো অন্তত পক্ষে মানুষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আমি আমার নিজের ছেলেদের জন্য যেরকম ব্যবস্থা করেছি, তোতনের জন্য ঠিক সেই রকম ব্যবস্থা। আর রশ্মি, সে যে কচি লাউ ডাবার মতো দিন দিন বাড়ছে, ঘাড়ের উপর আছে কমলা। তুমি একটা সব দিক কিভাবে সামলাবে একটু ভেবেছো? ভেবেছি বড় বউ, ভেবেছি, কিন্তু ভেবে তো আমি কোনো ফুল কিনারা পাই। আল্লাহ জানে কি নসিবে আছে। আমি তোমার নিজের জন্য ভাবি না বড় বউ। এই সংসারটা যদি কোনো কারণে ভেসে যায়, আর তো মরেও শান্তি পাবো না। আচ্ছা মেয়ে তো একবার ঘর পর্যন্ত আসছে না, সব দেখছে। ও হীরা, হীরা, কি বাবু? ভাত তো এখনো হলো না, আর একটু আগে বসালে ভালো হতো। সুলেমান তো এক্ষুনি তারা লাগাবে। ও মা, তো তুমি তো কাল রাত্রে আমাকে বলে রাখলেই পারতে যে তুমি তোমার ছেলেদেরকে ফেনা ভাত খাইয়ে পাঠাবে। আরে তখন তো ভাবিনি, কিন্তু রাত্রে শুয়ে মনে হলো যে সকালবেলা ছেলেগুলো অত দূর যাবে বাসি ভাত খেয়ে। ভাত তো প্রায় হয়েই এসেছে, তুমি অত চিন্তা করো না। আর ওরা তো এখন এত তাড়া দেয়নি, যাও তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি। আচ্ছা। আরে আরে আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমার রুমাল
কোথায়? ওগুল যা না, খুঁজে দিয়ে আয়। সামনে আছে, খুঁজলেই পাবে। কমলা, এই কমলা, কি রে কখন থেকে যাচ্ছি? জি, আমার জন্য একটু পানি নিয়ে আয়। যা না গুল, পানিটা দিয়ে আয়। কমলা তো যাচ্ছি। আচ্ছা নিয়ে যা। এ পিপাসা কি আর কমলার দেয়া পানিতে মিটবে? শুনেছি মরুভূমিতে যাচ্ছে, সেখানে পানি পায় কি না পায় তার কি কোনো ঠিক আছে নাকি? যা না গুল, বেশি করে পানি নিয়ে যা, খেয়ে নে। ধ্যাৎ, কি যে বলো না চাচি। এতক্ষণ লাগে? দেখ। আচ্ছা, আমার পাঞ্জাবির বোতামগুলো খুঁজে পাচ্ছি না। কেউ কি নেই বাড়িতে খুঁজে দেবে? কি হলো? উফ, ও আই, তুই চল তো, চল আমার সাথে। চেঁচিয়ে একেবারে কান ঝালাপালা করে দিল আমার। এই যে সুলতান, তোমার পাঞ্জাবির বোতাম। পড়া হয়ে গেলে তাড়াতাড়ি এসো। আর শোনো, ফেনা ভাত গরম গরম খেলে কিন্তু অমৃত, আর ঠান্ডা হয়ে গেলে মজা নষ্ট। পারছি না, লাগিয়ে দাও। কি 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 করছেন? দরজা সব খোলা, কেউ দেখে ফেললে? তাই বলে চলে যেতে হবে? কতদিন তোমার সাথে দেখা হবে না বলো তো? কিছু ভুলে যাচ্ছ না তো? না তো, সব তো নিজের হাতে গুছিয়ে দিয়েছে, কিছু কি ভুলতে পারে? আচ্ছা অন্তরা,
যাবার বেলা যদি এরকম মুখ ভার করে থাকো, আমার কি যেতে ইচ্ছে করে বলো? আমার তো ইচ্ছে করছে না তোমাকে রেখে যেতে। এই কটা দিন কি আনন্দই না কাটলো। না, তুমি এসো। আমি মন খারাপ করব না। আচ্ছা, বাচ্চা হবার সময় তুমি আসবে তো? বাচ্চা হবার খবর পেলেই আমি আসার চেষ্টা করবো। আমি তো আজ থেকে দিন গুনছি কবে ফিরবো, আমার প্রথম বাচ্চার মুখ দেখবো। তবে আমাদের সন্তান একটু বড় হলেই সোজা ঢাকা শহর। তবে কি জানি, নতুন চাকরি শুনেছি জনাব ফজলুল সাহেব বেশ কড়া ধাঁচের মানুষ। তিনি ছুটি দিলে তবে আমি আসার আপ্রাণ চেষ্টা করব। প্রথম সন্তানের মুখ দেখবো শুনলে নিশ্চয়ই তিনি বারণ করবেন না, কি বলো? বড় ভাইজান অনেক তদবির করে আমার আর তোমার সুখের জন্য চাকরিটা জোগাড় করে দিয়েছে। ঝোঁকের মাথায় আবার বেশি চাপাচাপি করো না। চাকরিটা চলে গেলে আমরা আবার বিপদে পড়ে যাব। আরেকটা কথা, ওখানে এমন কিছু করো না যাতে আমাদের মাথা হেঁটে। আমাকে কি তোমার সেরকম মানুষ মনে হয়? না, তা না। আসলে অনেকদিন পরে একটু সুখের মুখ দেখতে যাচ্ছি তো, তাই একটু ভয় হয়। এটা আমাকে দেন। না না, তুমি বাচ্চা মানুষ, এত ভারী জিনিস কিভাবে নেবে? ও আমি পারবো। ঠিক আছে, তাহলে আল্লাহর নাম করে রওনা দাও সবাই। আসি। তুমি খাও, আমি দিচ্ছি। তুমি খাচ্ছিলে বুঝি? অসময়ে চলে এলাম। দুপুরবেলা খাবেই তো। কিন্তু কি করবো বলো তো, ছুটতে ছুটতে না মাথা থেকে সময় জ্ঞানটাই চলে গেছে। দেখতেই তো পাচ্ছ খাচ্ছে। ধানের পানের বাদে কি কাজ এসেছো সেটা বলো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।